গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সকাল সকাল বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, আমি এই মুহূর্তে গাড়ি চালাবো না। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো আজকে সেট আপ করলাম ব্লগিংয়ের। আজকে যাওয়ার কথা আছে বুনিয়াদপুর, বর্ষার দিনে ब्लॉगिंग सेटअप रेडी। कैसे हो आप लोग? उम्मीद है अच्छे होंगे। गुड मॉर्निंग। এটা ভালো করে মুছে নেই, বৃষ্টি পড়ে গেল কিছুক্ষণের মধ্যে। আগো মাদার্স আসি। সকাল সকাল কাজে যাওয়ার কথা ছিল, এখন বাজে 7:35, লেট হয়ে গেল অনেক। যাক, আবহাওয়াটা সুন্দর, দিনটা যে কেমন যাবে আশা রাখছি ভালোই যাবে। সকাল সকাল কাজে বেরোলে কাজটা সুন্দর হয়, ঝাকাস হয়, মানতে হবে এটা। তার থেকে বড় কথা হচ্ছে সকালে কাজে বেরোনোটা। সকালে ঠিকঠাক যদি কাজে বেরোনো যায় না, তাহলে যে কাজই করি না কেন কাজটা সফল হতেই হবে, কেউ বাধা দিতে পারবে না। সকাল সকাল কাজ যদি মন দিয়ে করা যায়, হ্যাঁ, সেটা আমি যদি আপনাদেরকে বলি, সেটা আপনি যে কাজই করেন না কেন, যদি কাজটা সকাল সকাল মনোযোগ দিতে পারেন, তো সেই কাজটা সফল হতে সময় লাগবে না। এখন আছি সরকারপাড়া। বৃষ্টি হয়েছে, হ্যাঁ ঠিকঠাক বৃষ্টি হয়েছে, কোথাও বেশি বৃষ্টি পড়েছে, কোথাও কম বৃষ্টি পড়েছে। তাই মনে হয় যে ঠিকঠাক যদি বৃষ্টিটা হয় তাহলে কৃষকদের জন্য বেস্ট, যারা জলের জন্য এখনো ধান বুনতে পারছে না। বৃষ্টি কারোর জন্য ক্ষতি, আবার কারোর জন্য খুব উপকার। যারা বাড়ি বানাচ্ছে, রাজমিস্ত্রি, বৃষ্টির জন্য অনেকে বাড়ি বানাতে পারছে না। জয় মা কালী, জয় মা কালী। এদিকে বৃষ্টি হয়েছে ভালোই। এখন গল্লা পিঠা, সূর্য কিন্তু উঠে গেছে গায়ে, এখন যেহেতু বাজে 7:40, বলাই বাহুল্য সকাল সকাল ঘুম থেকে ওঠা ইচ্ছা করলে সবাই পারবে, ইচ্ছা করেও অনেকে পারে না, কারণ সকালে উঠতে অনেকে বিরক্ত ফিল হয় যে সকাল সকাল একটু ঘুমিয়ে নেই। কারণ সকালের যে আবহাওয়া, সকালের এই ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা পায় বেশি, প্রচুর ঘুম পায়। এই টাইমে যদি কোনো কাজ করা হয়, সেই কাজটা সাকসেসফুল হয় তাড়াতাড়ি। এই হচ্ছে হসপিটাল মোড়। হসপিটাল মোড় পার করে গেলাম, রাস্তার মিডিলে বড় বড় গর্ত, এই বড় বড় গর্তগুলো ঠিক করা উচিত। যারা নতুন এই রাস্তায় যাচ্ছে জানে না যে সামনে গর্ত আছে। দিনের বেলা হয়তো চোখে পড়তে পারে, কিন্তু রাতের বেলা চোখে পড়াটা মুশকিল। এই ছাগলগুলো না রাস্তার ধারে যে থাকে, তো এটা তো আমি বলে আর কি করব, যারা ড্রাইভার তাদের তো অসুবিধা হয়। যদি মালিক হয়ে থাকি আমি ছাগলের, তাহলে আমি বলবো যে কতই আর মাঠে বেঁধে রাখবো, তাই একটু ছেড়ে দেই। আর ছাগল ছাড়া থাকলে তো ওর যেখানে ইচ্ছা যাবে, যেখানে সেখানে ঘুমাবে। অ্যাকচুয়ালি আমি বলি ছাগল ছেড়ে পোষার থেকে বেঁধে পোষাই ভালো। হ্যাঁ আমি জানি বেঁধে পুষলে অনেক খাটনি আছে, খাওয়াতে হয়, ঠিকঠাক খাবার পায় না, শরীর রোগা হয়ে যায়। কিন্তু ছেড়ে পুষলে তো রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্টও হতে পারে, যে অ্যাক্সিডেন্ট থেকে তো কারো ক্ষতি হতে পারে। সে ছাগল গরু অ্যাক্সিডেন্ট হলে জরিমানা, ওটা আলাদা ব্যাপার, কিন্তু বিনা কারণে রাস্তাঘাটে ছাগল গরু অ্যাক্সিডেন্ট হয়, কারো ক্ষতি হয়, ওগুলো আমার মনে হয় বেঁধে রাখাটা উচিত। এগুলো থেকে খুব সাবধান, মানে ড্রাইভাররা খুব সাবধানে চালাতে হয়। এই যে চলে আসলাম জামতলা, পঞ্চমুখী কালী মন্দির, ওখানে দাঁড়াবো। ওখানে দাঁড়িয়ে আমি তেলটা ভরে নেবো। আমি আজকে স্বপ্ন দেখেছি, যে প্রোডাক্টটা প্রমোট করি আমি, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট স্টেট বাসে পর পর লাগানো আছে। একদম 100টা স্টেট বাসেই অ্যাডভার্টাইজমেন্টটা করা আছে। এই তো গাইস চলে আসলাম গাজল পঞ্চমুখী মা কালী মন্দির। জয় মা কালী, জয় মা কালী।
গাইস তেলটা ভরে নেই আমি, হ্যাঁ, কারণ এখানে পেট্রোল পাম্প নেই, কিন্তু আমি স্টকে তেল রাখি। তেলটা ভরে নিচ্ছি আমি। তেল ভরে নিলাম, অল্প রেখে দিলাম, কারণ অল্প রেখে দিলে হয়তো পরে কাজে লাগতে পারে। তাই এটাতেই মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়া যাবে। আরেকটা কথা বলি বন্ধুরা, যারা যারা বাইক চালায় তারা অবশ্যই জানে, আমার থেকে অনেক বেশি জানে, কিন্তু তবু আমি বলে রাখি, বাইক চালালে অবশ্যই হেলমেট পরবেন। কিন্তু যারা যারা ভাবছেন যে আমি তো গ্রামে গঞ্জেই থাকি, হেলমেট পরার দরকার নাই, ঠিক আছে, ইটস ওকে, আপনার কথাও ঠিক। গ্রামে গঞ্জে থাকলে আর কিসের পুলিশের ভয়? কিন্তু হেলমেটটা কিন্তু আমি পুলিশের জন্য পরি না। পুলিশ আমাকে ধরলে ফাইন মারবে যদি হেলমেট না পরি, কিন্তু হেলমেট পরি আমি সত্যি কথা বলতে নিজের রক্ষার থাকি। কারণ হেলমেট পরলে যদি বৃষ্টি আসে, বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখান থেকে হয়তো মাথাটা বেঁচে যাবে। এবং এছাড়াও যদি হেলমেট পরি, হেলমেট পরলে চোখে পোকা ঢুকে না যদি কাঁচটা নামিয়ে দিই, ঠিক আছে। আবার হেলমেট পরলে যদি কাঁচটা নামানো না থাকে, কাঁচটা কিন্তু অবশ্যই নামাতে হবে হেলমেটের। হেলমেটের কাঁচ যদি নামানো না থাকে, তাহলে যদি ভেতরে কোনো মৌমাছি ঢুকে, উল্টা হুল মেরে একদম ছিন্ন ভিন্ন করে দেবে কিন্তু। তো ওই জন্য হেলমেট পরবেন এবং হেলমেটের কাঁচটা লাগিয়ে রাখবেন অবশ্যই আপনারা। এতে কি হয়, এটা হচ্ছে সব থেকে বেটার ফিলিং হয়। আর মনে হয় না যে চোখে পোকা লাগছে বা ওই চোখে ধুলা ঢুকছে, পোকা চোখে ঢুকবে, যতই আপনি হেলমেটে কাঁচ লাগান আর না লাগান। কিন্তু হ্যাঁ, হেলমেটে কাঁচটা লাগালে আপনার চোখে পোকা ঢোকা থেকে, ডাইরেক্ট পোকা ঢোকা থেকে বেঁচে যাবে। হ্যাঁ, অনেক পোকা ঢোকে, হেলমেটে কাঁচ লাগানো থাকে তবুও পোকা ঢোকে। মনে 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 গাল দিয়েছে, হেলমেট পরে আছি, কাঁচ লাগানো আছে, তবুও পোকা ঢুকে। বলতে বলতে পোকা ঢুকে গেল, পোকাটা বের করতে হবে এখন। আকাশে রোদ দেখছো গাইস, ও একদম রোদের ঝলক। ও সূর্য কিন্তু সূর্যের কাজ করে যাচ্ছে। এখন বন্ধুরা পাট বড় হচ্ছে, পাট কাটছে এবং পাট জলে পচানো হচ্ছে। এছাড়াও ধানের বিছন তোলাতুলি এবং ধান কাটাকাটি চলছে। কিছুদিন পর ধান বড় হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করেছো গাইস, রাস্তার চারিদিকে খালি পার্থেনিয়াম, এদিকেও পার্থেনিয়াম, এদিকেও পার্থেনিয়াম। মানে পার্থেনিয়াম এমনই একটা গাছ যেটা, যে কিনা ওই 3 মাসের মধ্যে বড় হয়ে একটা গাছে 3 থেকে 4 হাজার বীজ হয়। মানে পার্থেনিয়ামের গ্রোথ এত বেশি, এই পার্থেনিয়ামের জন্য প্রচুর রোগ জীবাণু হচ্ছে মানুষের এবং জীবের। পার্থেনিয়াম খুব বিষাক্ত একটা গাছ। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পার্থেনিয়াম গাছ থাকে, অবিলম্বে এগুলো কেটে ফেলুন এবং সাবধানতা অবলম্বনের সাথে কাটুন, যাতে হাতে পায়ে না লাগে। এই পার্থেনিয়াম যদি হাতে লাগে তো ক্যান্সার সৃষ্টি হয়ে যেতে পারে, চামড়ার ক্যান্সার। 1 বালতি জলে 1 প্যাকেট লবণ গুলে নিয়ে তারপর সেটাকে স্প্রে করা, 1 থেকে 2 দিনের মধ্যে সেই গাছগুলো মারা যাবে। এবং এটাই হলো সব থেকে কম খরচে বুদ্ধি পার্থেনিয়াম মারার। চলে আসলাম দেওতলা। গাইস এখন সময় হলো প্রায় 7টা 55। যারা মাঠে ঘাটে কাজ করে তাদের এই তাপ মনে হয় না, তারা কিভাবে যে কাজ করে, এটা সত্যি একটা গর্বের ব্যাপার যে আজকে কৃষকের জন্য আমরা ভালোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারছি। কৃষক যদি চাষ না করে তাহলে আমরা খাবো কি? সেই জন্য কৃষকদের মর্যাদা দেওয়া উচিত, সম্মান করা উচিত। এখান থেকে দৌলতপুর আরো 5 কিলোমিটার। ওয়েলকাম টু দক্ষিণ দিনাজপুর। থ্যাংক ইউ, ভিজিট এগেইন মালদা ডিস্ট্রিক্ট। মানে বন্ধুরা, আমি মালদা ডিস্ট্রিক্ট কিন্তু পার করে গেলাম। ওটাই ছিল মালদা ডিস্ট্রিক্টের শেষ সীমানা। আমি এখন আছি মেহেন্দিপাড়া। মেহেন্দিপাড়াটা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত। একটা মজার বিষয় হচ্ছে, যখন আমি রাস্তাঘাটে চলি নর্মালি কোনো ক্যামেরা মোবাইল ছাড়া, তখন আমি যখন দেখি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ইউটিউবার ভিডিও করছে, তখন আমি খুশি হই এবং খুশির চোখে তাকাই, অবাক বা অবাস্তব চোখে তাকাই না। তো আজকে আমি দেখছি আমি ভিডিও করছি, অনেকে তাকাচ্ছে অবাক চোখে বা কি হচ্ছে না হচ্ছে। তো ব্যাপারটা ফিল করছি যে এরকমই, যে আমি যখন ক্যামেরা ছাড়া থাকি বা নর্মাল ভাবে যখন চলাফেরা করি রাস্তাঘাটে, তখন যখন দেখি যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছে,
তো এটা পুরোপুরি দেখা দেখির একটা ব্যাপার, যে দেখছে, আমিও দেখেছিলাম, ওরাও দেখছে আমাকে। তো এই দেখা দেখিটা সঙ্গে নিয়ে চলতে হবে আর কি। তো অসুবিধার কোনো কারণ নাই, কারণ ভিডিও করতে তো আমার ভালোই লাগে। সবার সবকিছু পছন্দ হয় না guys, এটা আমি আপনাকে বলে রাখতে পারি যে সবার সবকিছু পছন্দ হয় না, 100% পছন্দ হবে না। সবার যদি 100% সবকিছু পছন্দ হতো, তাহলে ওই জিনগত কোনো ব্যাপার থাকতো না। হ্যাঁ, কারো লাল জামা ভালো লাগে, কারো সবুজ জামা ভালো লাগে। ভালো লাগাটা কেমন ব্যাপার, ভালো লাগতেই পারে। দৌলতপুর বাস স্ট্যান্ড, কাটিকান্দর যাওয়ার এখান থেকে অটো পাওয়া যায় মনে হয়, হাতের ডান দিক দিয়ে যেতে হয়। সামনে যদি কোনো লরি থাকে এবং সেই লরি থেকে সেই লরিটাকে যদি আমরা ওভারটেক করতে চাই, তাহলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, ঠিক আছে? যেমন সতর্কতা অবলম্বন বলতে আমি বলতে চাইছি যে যদি সেই গাড়ি থেকে আমাদের ধুলা বেরোয় বা ওভারটেক করতে হয়, তাহলে আমাদের প্রথমে সেই গাড়ি থেকে মিনিমাম 70 থেকে 80 মিটার দূরে থাকতে হবে। দূরে থেকে আমাদের সেই লরির সামনে দেখতে হবে যে কোনো গাড়ি আসছে কিনা, এবং আমার পিছনেও দেখতে হবে যে কোনো গাড়ি আসছে কিনা। তারপরে দেখে সতর্ক অবলম্বনের সাথে আমাদেরকে ওভারটেক করা উচিত। বাহ, এখানে বিশাল মেলা হচ্ছে, বাহ দারুণ মেলা তো। এখানে মনে হয় অনেকদিন ধরে মেলা হচ্ছে, আমি এর আগের সপ্তাহে এসেছিলাম তখন দেখে গেলাম, মনে হয় সপ্তাহখানেক, মানে 15 দিন ধরে মেলা হচ্ছে তার মানে এখানে। চারিদিকে বন্ধুরা এই পার্থেনিয়াম গাছের বদলে যদি চারিদিকে ফুলের গাছ হতো, কেমন হতো ব্যাপারটা। পাঞ্জেরি পাড়া চলে আসলাম দেখতে। ব্লগিং একটা নেশা, এটা এমন নেশা যে দর্শক বিন্দুকে নতুন কিছু দেখানোর একটা প্রতিভা তৈরি করা। তো চেষ্টা করি যাতে দর্শকদের নতুন কিছু দেখানো যায় এবং নতুন কিছু অনুভব করানো যায়। একটা দর্শকের উৎসাহ পাওয়া প্রতিটা ক্রিয়েটারের একটা নেশা। উৎসাহ দিতে তো আর টাকা পয়সা লাগে না, উৎসাহ দিলে ভালোই হয়। উৎসাহ একটা পজিটিভ ব্যাপার। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাইকে উৎসাহ দিবেন। হ্যাঁ, কোনো কাজে অনুৎসাহিত করবেন না, উৎসাহটা দিতে হবে। পাথরঘাটা চলে আসলাম আর এখানে ব্লগটা শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। নমস্কার।